বন্ধুরা যারা নতুন বালা দিয়ে কার্ড যেটাকে আমরা হেলথ কার্ড বলে থাকি এটা নতুন বানাতে চাইছো তাদের জন্য আজকের ফুল ভিডিওটা ওয়াচ করলে তোমরা এই হেলথ কার্ড বা বালা দিয়ে কার্ড যেটাকে বলে থাকি এটা তোমরা ইজিলি বানাতে পারবে এবং সেখানে স্কুলে কি কি প্রসেস আছে এক্সামের জন্য কি কি প্রিপারেশন নিতে হয় সব কিছু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমি যার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি 3 দিন আমি সেখানে খুব ব্যস্ত ছিলাম। আমার কোম্পানি আমাকে এক্সামের জন্য বালাদিয়া স্কুলে ভর্তি করেছিল এবং বালাদিয়া স্কুল থেকে যে আমি এক্সপিরিয়েন্সগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যাতে নতুন যারা বালাদিয়া স্কুলে ভর্তি হবে বা যারা বালাদিয়া কার্ডের জন্য অ্যাপ্লাই করবে তাদের সুবিধা হবে। তো আমি এই ভিডিওর মাধ্যমে A to Z বলার চেষ্টা করব। যারা একদম নতুন বালাদিয়া কার্ড বানাতে চাইছো, যারা বফিয়াতে কাজ করো, যে কোনো সেক্টরে তোমরা কাজ করো, ফুড সেক্টরে তুমি কাজ করলে তোমাকে লাজমি বালাদিয়া কার্ড এখন নতুন নিয়ম করে দিয়েছে সৌদি সরকার, তোমাদেরকে বালাদিয়া কার্ড বানাতেই হবে, যেটাকে হেলথ কার্ড বলে থাকি আমরা। তো এই হেলথের কার্ড তোমাদেরকে বানাতেই হবে এবং এটা আগে কাফিল বানাতো, এটা কাফিলের দ্বারাই আগে হয়ে যেত। এখন নিজেকে স্কুলে যেতে হবে, তোমাদেরকে 3 দিন স্কুল করতে হবে, 4 দিনও হতে পারে। এবং কি কি প্রসেস আছে সেখানে, কিভাবে তোমরা সেখান থেকে এক্সাম ইজিলি পাস করবে, সব কিছু আমি আজকের ভিডিওতে বলে দেবো তোমাদেরকে। আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো তো তোমাদের এক্সাম স্কুলে খুবই ইজিলি তোমরা এক্সাম পাস করে যেতে পারবে। সেখানে কি কি করানো হয়, কি কি প্রসেস আছে, সব কিছু আমি আজকের ভিডিওতে চেষ্টা করব আলোচনা করার। তো ভিডিওটা যদি লম্বা হয়, ভিডিওটা ফুল ওয়াচ করলে তোমরা যারা বালাদিয়া কার্ড নতুন বানাবে তাদের জন্য খুবই ইজি হয়ে যাবে এবং সিম্পলি তোমরা সেখান থেকে পাস আউট হয়ে যাবে। প্রথম দিন তোমরা স্কুলে যাবে রেজিস্ট্রেশনের জন্য, সেটা রেজিস্ট্রেশন বলো, ওখানে তোমাকে দুটো পেপার দেওয়া হবে। এই যে এইরকম এখানে দেখছো দুটো পেপার দেওয়া হবে, যেমনটা আমি প্রথম দিন গিয়েছিলাম। এখানে তোমাদেরকে দুটো পেপার দেওয়া হবে। এখানে একটা পেপার থাকবে তোমাদের রেজিস্ট্রেশন পেপার, আর একটা পেপার থাকবে লাইক তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার মিন্স তুমি কবে কবে যাবে, সেখানে কতদিন তোমার ক্লাস হবে, কোন কোন দিন ক্লাস আছে, ওটাতে সব কিছু দেওয়া থাকবে। তো তোমরা প্রথম দিন যেদিন 1032 রিয়াল তোমাদেরকে সেখানে পে করতে হবে। তো অবশ্যই এটা তোমাদের কাফিল পে, স্কুলের ফি এবং সব কিছু তোমাদের কাফিল পে করবে। এটা টোটালি কোম্পানি পে করবে, আমারও নিজের কোম্পানি পে করেছে এটা। তো সবার জন্যই একই নিয়ম, তোমার এটা টোটালি কোম্পানি পে করবে। তারপরে তোমার রেজিস্ট্রেশনের পর তোমাকে একটা ডেট দেওয়া হবে, ডেটে তোমাকে 3 দিন ক্লাস করতে যেতে হবে। তো আমি সাইডে এগুলো দিয়ে দিচ্ছি, এই কবে কবে কি কি করানো যায়, কি কি হয়েছে, কিভাবে তুমি ইজিলি এক্সাম দিয়ে সেখান থেকে পাস আউট করবে, তো সবগুলো আমি সাইডে দিয়ে দেবো। এই যে সাইডে তোমরা এখানে দিয়ে স্কুল একদিন ফ্রাইডে বন্ধ থাকে, আর তোমার ওখানে স্টার্ট হয় 8টা 50 থেকে 4টে পর্যন্ত সেখানে স্কুল চলে। ওখানে কোশ্চেন এসে থাকে, কীরকম টাইপের কোশ্চেন করা হয় সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে নতুন যারা বালাদিয়া কার্ড বানাতে যাবে তাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যদি যারা নতুন বালাদিয়া কার্ড বানাতে যাবে তারা দেখে নাও, তো তোমরা ইজিলি স্কুল থেকে এক্সাম পাস করে যাবে। অনেকে আমি দেখলাম, আমি যেদিন যাই অনেকেই ওখানে ফেল করলো, আমি নিজেই দেখেছি, ঠিক আছে। তো তার জন্য ভিডিওটা যদি ফুল ওয়াচ করে নাও তো তোমরা ইজিলি সেখান থেকে পাস করে যাবে, ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না। তারপর দ্বিতীয় দিন তুমি যেদিন যাবে সেদিন তোমার দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে তোমার গিয়ে সেখানে ফিঙ্গার নেওয়া হবে। এই পেপারের উপরে যে নাম্বার আছে একটা, এই নাম্বারটা ওরা নিবে, একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই নাম্বারটা ওরা নিবে, তোমাকে ওখানে ফিঙ্গার নেওয়া হবে। ফিঙ্গার নেওয়ার পর তোমাকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে। তো তুমি ক্লাসে যাওয়ার পর সেম টিচার যখন তোমার ক্লাসে আসবে, ক্লাসে আসার পর তোমার কাছ থেকে সেম এই পেপারটা নিবে এবং তোমার কাছ থেকে তোমার ন্যাশনাল আইডিটা চাইবে, যেটা একামা বলি আমরা। তো ন্যাশনাল আইডিটা তোমার চাইবে, সে নিবে এইখান থেকে, ও রেজিস্ট্রেশন নাম্বারটা মিলাবে যেটা ওখানে তোমার এন্ট্রি হবে যে রিসেপশনে, ওই নাম্বারটা ও মিলাবে ওখানে। তারপরে তোমার অ্যাটেন্ডেন্স হবে, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স মিন্স তোমরা তো স্কুলে গিয়েছো, তোমরা জানো অ্যাটেন্ডেন্স তখন হবে, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সের পর তোমাকে ওখানে একটা সিগনেচার করে নেবে, সিগনেচার করার পর তোমার ক্লাস স্টার্ট হবে।
তো কোন কোন ধরনের সেখানে প্রশ্ন হবে, কটা প্রশ্ন আসে, সব কিছু আমি বলে দেবো। 2 নম্বর স্টেপ হচ্ছে সেখানে তোমার মাল্টিপল চয়েস, যেগুলো স্কুলে তোমরা পরীক্ষা দিয়েছো মাল্টিপল চয়েস ধরনের পরীক্ষা হয়, টি ফলস থাকে সেখানে, ঠিক আছে। তো মাল্টিপল চয়েস তোমার থাকবে ওখানে 22খানা প্রশ্ন, 22, আর 22 আর টি ফলস থাকবে তোমার 22। ভালো করে শুনে নিও। তো 44খানা তোমার প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস আর টি ফলসের উপরে 44খানা, আর 6খানা প্রশ্ন থাকবে তোমাকে ছোট বাছাই করার জন্য, তোমাকে 6টা দেওয়া হবে। তো টোটাল কটা হলো 22 22 44 আর 6 50। তো টোটাল তোমাকে 50খানা প্রশ্ন দেওয়া হবে। 50খানা প্রশ্নের মধ্যে তোমাকে 40খানা আনসার রাইট দিতে হবে, তবেই তুমি পাস করবে, নচেত কিন্তু ফেল করে যাবে। আর ফেল করে যদি যাও 3 নম্বর শর্ত হচ্ছে, 3 নম্বর শর্ত হচ্ছে যদি ফেল করে যাও কোনো ছেলে এখানে, প্রথম দিন যদি ফেল করে দাও তো দ্বিতীয় দিন তোমাকে আবার একটা টাইম দিয়ে দেওয়া হবে, সেই টাইমে তোমাকে ডেকে নেবে ওরা, সেই দিনকে তোমার থেকে কোনো ফিজ নিবে না, একদম বিলকুলই তুমি ফ্রি দিতে পারবে ওটা। কিন্তু দ্বিতীয় চান্স যদি তুমি আবার ফেল করে যাও, তৃতীয় চান্সে তোমাকে পরীক্ষার জন্য একটা ফিজ পে করতে হবে আবার। তো তোমরা চেষ্টা করবে যে প্রথম চান্সে পাস করে গেলে সব থেকে ভালো হয়, তোমরা সবসময় চেষ্টা করবে যে প্রথম চান্সেই পাস করে যাওয়ার। তো তৃতীয় চান্সে তোমরা যখন যাবে তোমাদের কাছ থেকে ওখানে নিবে 172 রিয়াল, আবার 172 রিয়াল তোমাদেরকে সেখানে পে করতে হবে পুনরায়। পে করার পর তুমি আবার পরীক্ষায় জয়েন করতে পারবে। 4 নম্বর স্টেপ হচ্ছে যদি তুমি 3বারের বেলাতেও যদি ফেল করে যাও, যদি তুমি 3rd স্টেপ ফেল করে যাও, তো 4th স্টেপ তোমার এসে সেখানে সেম যে প্রাইসটা তুমি প্রথমে অ্যাডমিশনের সময় দিয়েছিলে সেম প্রাইসটা তোমাকে আবার পে করতে হবে। সো চেষ্টা করবে যে তোমরা প্রথমবারই পাস আউট হওয়ার। তো সেখানে আর কি কি থাকে সব বিষয়গুলো আমি তোমাদেরকে বলবো। কিচেনে নিয়ে যাওয়া হয়, কিচেনে নিয়ে গিয়ে সেখানে প্র্যাকটিক্যালি তোমাদেরকে সব কিছু দেখানো হয়, লাইক কিভাবে ভেজিটেবল কিভাবে ক্লিন করতে হবে, মাংস কিভাবে কাটতে হয়, লাইক কিভাবে তোমরা যে কোনো একটা প্রোডাক্ট যখন নিবে প্রোডাক্টটা কিভাবে চেক করে নেবে, কত টেম্পারেচার থাকে, সব কিছু ওখানে কিন্তু দেখানো হয় প্র্যাকটিক্যালি। সো তোমরা যারা একেবারে পাস আউট হতে চাও তারা সব সময় বি কেয়ারফুল। তোমাদেরকে একটা জিনিসই বলে দেবো যে ক্লাসটা তোমরা রেগুলার করবে এবং ক্লাসটা খুব ধ্যানের সঙ্গে করবে। ক্লাসটা যদি তোমরা ধ্যানের সঙ্গে করো তো আমি 100 নয় তোমাদেরকে 200% গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ছেলে পাস আউট হয়ে যাবে। তো আমার সঙ্গে কি কি হয়েছে চলো আমি সব এক এক করে তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছ টিচার লিখেই দিয়েছে এখানে পরিষ্কার 39খানা, যদি তুমি কোশ্চেনের আনসার করো তো ফেল হয়ে যাবে। 2বার 2 টাইম যখন তুমি এক্সাম দিতে যাবে ফ্রিতে দিতে পারবে, 3বারের বেলায় যখন যাবে দেখতে পাচ্ছ 172 রিয়াল তোমাকে আবার পে করতে হবে। আর এখানে যে 50টা কোশ্চেন থাকবে তোমাকে 40খানা অ্যান্সার করতে হবে। এই যে এখানে দেখছো মাল্টিপল চয়েস 22খানা আর টি ফলস 22খানা, আর এই যে এখানে ফটো তোমাকে চুজ করতে হবে, লাইক তোমার ফটোটা তোমাকে দিবে এক্সাম্পল, তোমার ওটা ভুল না ঠিক সেটা চয়েস করতে হবে 6খানা।